আপনারা অনেকেই হয়তো পরিবার পরিজন ছেড়ে কোনো নতুন শহরে কিংবা নতুন জেলায় কিংবা নতুন কোনো বিভাগে শিফট হয়েছেন, কিন্তু কখনো কি নিজের দেশ ছেড়ে অন্য কোনো দেশে পাড়ি জমিয়েছেন? যদি জমিয়ে থাকেন আপনারা অবশ্যই বুঝতে পারবেন আমার কি ধরনের অভিজ্ঞতা বা অনুভূতি ছিল। আর যারা বুঝতে পারবেন না তাদের জন্য বলবো যে আপনারা যারা আইএলটিএস এর প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে অবশ্যই এটার জন্য প্রস্তুত হতে হবে, অর্থাৎ আপনাকে এটার জন্য নিজেকে তৈরি করতে হবে আগে থেকেই, যে আপনি আসলে সবাইকে ছেড়ে যেতে পারবেন কিনা। এই যে আমরা বিমানবন্দরের প্রায় কাছাকাছি চলে আসছি। আমরা আজকে আসলে যাব কোরিয়ার উদ্দেশ্যে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনে। 25শে আগস্ট এর রাত চলতেছে, অর্থাৎ আমাদের ফ্লাইট 2টায়, আমরা ঠিক 9টার সময় রওনা দিই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাথে প্যাসিফিকের প্লেন। ইতিমধ্যে কিন্তু আমি আমার পরিবার পরিজনকে বিদায় দিয়ে দিয়েছি, এবং আসলে তখন এই সময়টাতে ধারাভাষ্য দেওয়াটা খুব কঠিন ছিল। আমরা প্লেনে উঠে গেলাম, এখানে অনেক সিকিউরিটি চেক ছিল, সো এখানে কোনো ভিডিও করা সম্ভব হয়নি। আর প্লেনে উঠতেই বৃষ্টি শুরু হয়, এবং এই বৃষ্টির মধ্যে আমাদের প্লেন একটু ডিলেও হয়। তো আপনাদেরকে একটু দেখানোর জন্য এই ভিডিওটা করা। এই যে আমি হ্যালো হাই বিধ্বস্ত অবস্থায় আছি, এবং আমার সাথে আরেকজন আমার জিকেএস স্কলারশিপে যারা উনিও গিয়েছেন, উনি আমার সাথে ছিলেন। তারপরে আমাদের কিছু চেক, যে আমাদের এয়ারলাইন কি দেয়। যখন আমি আসলে প্লেনে উঠছিলাম, এই ভিডিওটা করতেও যে খুব ভালো লাগছিল এরকম না, কারণ হচ্ছে আমি আসলে এক অজানা জায়গায় যাচ্ছিলাম। ওনারা একটা হেডফোন দেয়, তারপরে হচ্ছে প্রথমে যে প্যাকেটটা দেখলেন সেই প্যাকেটটা আসলে আমাদের যদি কারো কোনো অস্বস্তি লাগে, বমি করার প্যাকেট, এটা আমার কাছে অবাক লাগছে। ক্যাথে প্যাসিফিকের ম্যাগাজিন দেয়, এবং দ্যাটস ইট। এভাবেই আমাদের প্লেনের জাস্ট একটা ঝলক দেখে নিলেন। আমারও প্রথমবার, এবং আপনারা অনেকেই হয়তো যারা দেখছেন তাদের কোনো এক সময় প্রথমবার হবে। বৃষ্টির জন্য ডিলে হওয়ার কারণে আমরা এখন অপেক্ষা করছি, এবং আসলে প্লেনটা খুব ভালোই ডিলে করবে। কারণ হচ্ছে এই ব্যাড ওয়েদারে প্লেন উড়ান করতে গেলে একটু সময় লাগে। এখন ক্যাথে প্যাসিফিকের কিছু ইন্ট্রো বলা যায় দিচ্ছে। এই যে দেখেন সামনে একজন এসে আবার চলে গেল। আমি ঘুমন্ত অবস্থায়, অর্থাৎ ঘুম ঘুম চোখে অপেক্ষা করছি। ঘুম আসছে না, বাট মন খারাপও লাগছে। আম, এটা আসলে বলে বোঝানো যাবে না কিরকম লাগছিল। টায়ার্ডও লাগছিল কেন জানো, আমি জানি না। বা একটু ভয় ভয়ও করছিল ভেতর ভেতর। তো ভাবলাম নিজের চেহারা না দেখে আপনাদেরকে বাইরের বৃষ্টি স্নাত আবহাওয়াটাই দেখাই। এই যে আমাদের প্লেন অল্প অল্প চলা শুরু করলো, অর্থাৎ অতি শীঘ্রই আমাদের প্লেন চলা শুরু করবে। একটু পরের অংশটুকু যারা প্রথমবারের মতো বিমান বা কখনো বিমানে চড়েননি তাদের জন্য পুরো টেক অফটা আমি রেকর্ড করেছি। সো আপনারা আমার কোনো অডিও ছাড়া আশা করি আপনারা সেটা উপভোগ করতে পারবেন, যে কিভাবে প্লেন একদম নিচ থেকে উপরে যায়। এবং আমাদের একটা ট্রানজিটও আছে হংকংয়ে, সো আমরা ওইটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তখন আমি কোনো কথা বলবো না, আপনারা জেট ইঞ্জিনের বিধ্বস্ত আওয়াজ এবং যে মন দুরু দুরু করার যে অনুভূতি, সেটাও আপনারা আশা করি ফিল করতে পারবেন কিছুটা হলেও। ঠিক আছে, সো আমাদের প্লেন অতি শীঘ্রই এখন আসলে টেক অফ করবে। এখন আপনারা দেখবেন যে কিভাবে আমাদের প্লেনটা টেক অফ করে।
খাবারের রিভিউ, অর্থাৎ মুসলিম মিল আমি অর্ডার করেছিলাম ক্যাথে স্পেসিফিকের, কি কি দিল কি কি না দিল। সো এটার জন্য আমরা প্রথমে ওপেন করব। ওপেন করতে গিয়ে আমার স্ট্রাগল হচ্ছিলাম, বিকজ এক হাতে ক্যামেরা ছিল। তো দেখা যাক আমরা ওপেন করে কি পাই। সেই জায়গায় আমরা পেয়েছিলাম আসলে ভালো খাবারই দিয়েছিল, একটু ফল, তারপরে হচ্ছে আমাদের কেক, চকলেট কেক, অ্যান্ড দেন আমাদের একটা ছিল বিস্কিট, এটা ভালোই ছিল, বাটার বিস্কিট, এবং সাথে নিচে যেটা দেখতে পাচ্ছেন আপনারা সেটা হচ্ছে স্যান্ডউইচ। এই যে স্যান্ডউইচ এবং ফল। সো এই স্যান্ডউইচটা আসলে খাওয়ার মতো না, আমাদের দেশের যারা আছে তারা আসলে খেতে পারবে না, বাট বাকি সব কিছু মোটামুটি ভালোই ছিল। বাকিগুলো খাওয়ার মতো, বাট স্যান্ডউইচটা একটু ঠান্ডা ভাত আসলে খেতে কেমন লাগে, সো এটা খেতে পারিনি। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা আসলে সূর্যোদয়ের ভিডিও, এবং এটা খুব অবাক করার মতোই একটা অংশ। আমার মোবাইলে আসলে আজান দেয়, সো আমি প্রায় ঘুমিয়ে গিয়েছিলাম, ঠিক ঘুমের মাঝখানে আমাকে এরোপ্লেনের মধ্যেই আজান দিল, এবং ঠিক তখনই আসলে আমি এই অপূর্ব দৃশ্য দেখতে পারলাম। আমি জানি না আদৌ আর জীবনে কখনো সূর্যোদয় দেখা হবে কি না, তাও আবার উপরে আকাশ থেকে সূর্যোদয়। তো এই জন্য আপনাদের জন্য সেটা ভিডিও করে নিলাম, যে মানে আমি জানি না এটা কিরকম অনুভূতি, বাট আল্লাহর সৃষ্টি আসলেই ভয়াবহ সুন্দর। শুধু সুন্দর বললে ভুল হবে, ভয়াবহ সুন্দর। তখন আমরা হয়তো চায়নার উপর দিয়ে উঠছিলাম, এবং তখন প্রায় 4টা বা 4:30টার মতো বাজে, অলরেডি 3-4 ঘন্টার প্লেনের জার্নি হয়ে গেছে। তো এইরকম আসলে আমার ক্যামেরাতে আপনারা ঠিক কতটুকু বুঝতে পারছেন আমি জানি না, কিন্তু এই জিনিসটা অপূর্ব সুন্দর। এবং আবারও আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করতেই হয় যে তিনি এই অপরূপ বিশ্বে আমাদেরকে প্রেরণ করেছেন এবং আমাদেরকে এই সুযোগ দিচ্ছেন আল্লাহর সৃষ্টিকে দেখার জন্য। আসলে অভূতপূর্ব এবং অত্যাশ্চর্য একটা ব্যাপার। আপনি আসলে চোখে না দেখলে বুঝতে পারবেন না, আপনি যতই দেখবেন ততই ভালো লাগবে। এবং আর প্রায় আধা ঘন্টা পরেই যখন সূর্য প্রায় উঠে গেছে, ঠিক তখনই আপনারা দেখতে পাচ্ছেন মেঘের উপর আমরা প্রায় তখন 6-7 হাজার ফিটের উপরে হয়তো চড়ছিলাম, আমি আসলে ফিটটা জানি না, কিন্তু অনেক উপর দিয়েই আমরা উড়ে যাচ্ছিলাম। এটা খুবই অন্যরকম একটা অনুভূতি, এবং আমরা খুব কাছাকাছি আসছি হংকং চলে আসার, এবং আমরা হংকং এসে গেলাম। সো আমরা এই হংকংয়ে ক্যাথে প্যাসিফিকের লাইনের মাধ্যমে হংকংয়ে ল্যান্ড করলাম। এখানে আমাদের মাত্র 1 ঘন্টা ট্রানজিট ছিল। খুব বেশি ভিডিও আমি করতে পারি নাই, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে সিকিউরিটি চেক, তারপর হচ্ছে আরও বিভিন্ন জিনিসে 40 মিনিটের মতো চলেই যায়, অথচ ট্রানজিট ছিল মাত্র 1 ঘন্টার। তাই অতি দ্রুততার সাথে আমাকে চলে যেতে হয়, আমি ভিডিও করতে পারিনি। তবুও মোবাইলে একটু ভিডিও করেছিলাম, আপনারা দেখতে পারবেন। আমার দেখানোতম সেরা একটা এয়ারপোর্ট হচ্ছে হংকং এয়ারপোর্ট। আসলে আমি এয়ারপোর্টই দেখেছি 2টা, কিন্তু আমার কাছে মনে হয় এই এয়ারপোর্টটা অনেক সুন্দর। দেখেন আপনার এখানে বাচ্চারা খেলা করছে, যে যার মতো চলছে। And now again we are going to fly again. আমরা আবারও টেক অফ করবো, এবং সেটা করব হচ্ছে কোরিয়ার উদ্দেশ্যে। এই টেক অফটা অত্যন্ত সুন্দর, আপনারা উপভোগ করবেন। একটু পর থেকে আমি শব্দ অফ করে দেব, জাস্ট দেখেন, জাস্ট দেখেন। অভূতপূর্ব, আল্লাহর সৃষ্টি এক অন্যতম, আমি কি বলবো, আসলে বলার ভাষা নেই। ইভেন এখনো যে আমি দেখছি রেকর্ডিংটা,
আমার কাছে বিশ্বাস হচ্ছে না আমি এই পাহাড় পর্বতের উপর দিয়ে আসছি। এবং আমরা কিছুক্ষণের মধ্যেই আসলে কোরিয়াতে চলে যাব। এর মাঝে আর কোনো ভিডিও টিডিও তেমন করা হয়নি, কারণ আমি আসলে ভিউ দেখতেই ব্যস্ত ছিলাম তোলার থেকে। ঠিক পুরো জার্নিটা এরকম ছিল। এই জার্নিটা অনেক ভালো ছিল হংকং থেকে কোরিয়া। এবং আমরা ইনচিয়ন এয়ারপোর্টে আমরা আসলাম। ভিডিও করতে পারিনি আবারও, বিভিন্ন সিকিউরিটি রিজন এবং এসবের কারণে। জাস্ট একটু মোবাইল দিয়ে করেছিলাম রিল। এটা হচ্ছে আমাদের সামনের অংশটুকু, এবং কোরিয়ান কালচারদের ইন্ট্রোডাকশন দেওয়া শুরু করেছে, বাট এটাই। এবং তারপরে এয়ারপোর্ট থেকে আমি বাসে উঠে যাই। বাসে উঠে প্রায় আসলে আমরা পৌঁছাই সোলে বা ইনচিয়নে হচ্ছে প্রায় 2:30টার দিকে, এবং আমি 3:30টার বাসে উঠি এবং সেটা সেজংয়ের উদ্দেশ্যে আমরা রওনা দিই। এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এক অন্যরকম শহর। সাউথ কোরিয়া এত অল্প সময়ে এতটা ডেভেলপড কান্ট্রি একটা হয়েছে। 1960-70-এর দিকে আমাদের থেকেও গরিব একটা কান্ট্রি ছিল, কিন্তু আজকে দেখেন সাউথ কোরিয়ার অবস্থা, আজকে দেখেন তাদের ডেভেলপমেন্ট। দিস ইজ ফ্যাসিনেটিং, আমার কাছে এটা খুবই অভূতপূর্ব। আমি কিছু কিছু ভিডিও করেছি, এগুলো সবগুলোই মোবাইলে তোলা, এবং আমি খুব টায়ার্ড ছিলাম, এতটাই টায়ার্ড মোবাইল ধরে রাখার মতো যে আমি যে ভিডিও করবো এরকম কিছু ছিল না। বাট টিল এই সৌন্দর্য আপনাদেরকে না দেখালেও আসলে মিস হয়ে যাবে, আপনাদের জন্য একটা মোটিভেশনের মতো কাজ করবে, আপনারা যারা সাউথ কোরিয়াতে আসতে চান এবং হচ্ছে আইএলটিএস দিতে চান তাদের জন্য।